লাড্ডুর পাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মুগ ডালের মতিচুর লাড্ডু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদে একটা রেসিপি করে দেখাবো, মুগ ডাল দিয়ে মতিচুর লাড্ডু। মুগ ডাল আমি 300 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম, সেটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে গেছে। আর কি কি লাগছে দেখুন, ঘি, চিনি, সাদা তেল, ফুড কালার, আমন্ড বাদাম কুচি করে রেখেছি, আর এলাচ গুঁড়ো। মুগ ডালটা এবার আমি পেস্ট করে নেব। আমি পুরো জলটাই ঝরিয়ে রেখেছিলাম, কিন্তু এর মধ্যে যে জলটা আছে ওটা দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন আমি মুগ ডালটা পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি পেস্টটাকে একটু ঘেটে নিচ্ছি। এবার উনুনটা ধরিয়ে আমি এবার বড়ার মতন করে এগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়েছে, এবার বড়াগুলো ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব ডিপ করে ভাজবো না, এই দেখুন হালকা করে ভেজেছি। আপনারাও এইভাবেই ভেজে নেবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি এই বড় বাটি একটু কম চিনি নিয়েছি, দিয়ে দিলাম। এই বাটিরই আমি একটু কম জল দিয়ে দেব, দিয়ে রসটা তৈরি করে নেব। রসটা ততক্ষণ হোক। রসটা আমার চিটচিটে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চিমটে ইয়েলো কালার দিয়ে দেব। এবার এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আমি যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। আমার লাড্ডুর পাকটা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। আমন্ড বাদাম কুচিটাও দিয়ে দেবো। আমি এর মধ্যে ইয়েলো ফুড কালার দিয়েছি, আপনারা রেড ফুড কালারও দিতে পারেন। লাড্ডুর পাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
একটু ঠান্ডা হলে লাড্ডুটা পাকিয়ে নেব। আমার লাড্ডুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতে ঘি লাগিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। হ্যাঁ কাকু, দেখুন বন্ধুরা, আমার মুগ ডালের মতিচুর লাড্ডু হয়ে গেছে। আপনারা বাড়িতে সহজেই বানাতে পারবেন। কোনো পুজো আচ্ছা দিনে বানাবেন, সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। যতগুলো পারো খেয়ে নাও।